নবীজি একদিন তিনি সাহাবীদের নিয়ে বসেছিলেন। একজন সাহাবী যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তেনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াং মানুষ, যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন নবীজির সামনে দাঁড়ালেন, তেনার মোচ উঠে নাই। একজন ইয়াং যুবক মানুষ। নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি যদি তোমাদেরকে বলি তোমরা এখন কাবা শরীফের কাছে গিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করতে কেউ পারবা নাকি? ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, হে রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহর কাবা শরীফের কাছে যদি তেলাওয়াত করা যায় কত সুন্দর না হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, ওই কোরআন আল কারীমটা আমি গিয়ে কাবা শরীফের কাছে তেলাওয়াত করতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে শোনো, এই কোরআনটাকে তুমি যদি এখন কাবা শরীফের কাছে গিয়ে পড়তে চাও পড়তে পারবা না। তোমাকে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গুরা কানের ওপর থাপ্পড় দিয়ে তোমার কানটাকে শেষ করে দিবে, বা তোমাকে মেরেও ফেলতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে নবীজির ওই কথার সঙ্গে মিলান, আল্লাহ পাক ওই একই কথা বলছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কাফেরদের ধিউরে ছিল এমন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই কোরআনটাকে বন্ধ করে দাও। কোরআনটাকে বন্ধ করে দিলে, কোরআনটাকে বন্ধ না করে দিলে আমরা যে 2 নাম্বার ক্ষমতার চেয়ারে বসে আছি, ক্ষমতা আমাদের থাকবে। এই জন্য মানুষকে কোরআন শিক্ষা দিও না, কোরআন জানতে দিও না, কোরআন পড়তে দিও না। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলে আল্লাহু আকবার। কাফেররা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক এই কোরআনের আলো বিশ্বময় জ্বালায়া দিবেন, ঠিক কি না? এই কোরআন বন্ধ করা যাবে? সবাই বলে যাবে, যাবে। কতজন চেষ্টা করছে, কেউ বন্ধ করতে পারে নাই। 144 ধারা মাহফিলের উপরেও অনেক সময় করা হয়, ওয়াজ মাহফিলে এগুলো করা হয় না। বাংলাদেশে কত আলোচক আছে, তাদের মাহফিলগুলো বন্ধ করা হয় না, থেকে মাহফিল করানো হয়। কিন্তু বাংলাদেশের আলোচক আমির হামজা ভাইয়ের মাহফিল বন্ধ। ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি আজকে মালয়েশিয়া পড়ে আছে, দেশে আসতে পারে না, কারণ তাফসির করে কথা বলে। যত সমস্যা তাফসির। আমি ভুল বলছি নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনটাকে তারা বন্ধ করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনটাকে বন্ধ করবেন না, বরঞ্চ কোরআনের এই বাতিটাকে আল্লাহ পাক বিশ্বময় ব্যাপী আল্লাহ পাক ছড়িয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে বললেন, হে রাসূল, আমার যাই হোক না কেন, যখন আমি টার্গেট নিয়েছি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কসম করে বলছি কোরআন তেলাওয়াত আমি করব। ও আমার নবীজি, আপনি আমার অনুমতি দেন, ওই কাবা শরীফের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহর নবী যখন থেকে অনুমতি দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের পাশে তিনি চলে গেলেন, আর তিনি তেলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সবাই বলে আল্লাহু আকবার। সূরা রহমান থেকে যখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, কাফের বেঈমানেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলো, কারণ কোরআন তেলাওয়াতের সুন্দর মনোরম, কোরআন তেলাওয়াতের সুন্দর শ্রবণ আছে না নাই? সুন্দরতম আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, তখন আবু জেহেল আসলো, এসে দেখলে তো অবস্থা ভয়াবহ। এইভাবে যদি কোরআন তেলাওয়াত চলতে থাকে তাহলে অন্য যারা আছে আমার সাঙ্গ পাঙ্গরা তারা মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের উপর গিয়ে একটা থাপ্পড় মারলেন। এই ধারাবাহিকতা এখনো আছে, মানে আবু জেহেলের পেতার তারা। এখন আপনি দেখবেন ইউটিউবের ভিতরে গিয়া বড় বড় যারা তাফসির কারক তাদের মাহফিলগুলোতে হঠাৎ করে একজন নেতা দাঁড়ায়া মাইকটা ফেলে দিল, আর বলতে দিবে না। এরকম অনেক আছে, অনেক আছে।
অথবা দাঁড়ায় বলে হুজুর আর মাহফিল চলবে না। কেন? না না চলবে না, সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এই যে কোরআনটা বন্ধ করে দিল, তার মানে আবু জেহেল যে বন্ধ করেছিল ওরাও যে বন্ধ করে, থিওরিটা কিন্তু এক, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে হাত লাগালেন। হাত লাগিয়ে দেখেন কানের তালা ফেটে কান থেকে রক্ত ঝরতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, কানটা ধরে যুবক মানুষ নবীজির সামনে এসে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে কানের উপরে আবু জেহেল থাপ্পড় মেরে আমার কানটাকে বিদায় করে দিয়েছে। কানের তালা ফেটে কান থেকে রক্ত আসতেছে। নবীজি, আমি এই কানটাতে শুনতে পারতেছি না। আল্লাহর নবী তিনিও কষ্ট পেলেন, চোখের পানি তিনি ফেলে দিলেন, কারণ নবীজির উম্মতের জন্য নবীজি পাগল। সাহাবীর জন্য নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, কানটা শহীদ হয়ে গেছে, এই জন্য কোনো কষ্ট নাই নবীজি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের সামনে একটা কথা বলেছি। আবু জেহেল, আজ তোমার ক্ষমতা, এই জন্য তুমি আমার কানের তালা ফাটিয়ে দিয়েছো। ও আবু জেহেল, একটা সময় যখন তোমার ক্ষমতা থাকবে না, কারণ ক্ষমতা কখনো মানুষের চিরস্থায়ী হয়, একটা সময় পর যখন তোমার ক্ষমতা থাকবে না, আল্লাহর কসম করে বলতেছি, ওই সময় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কানের উপরে থাপ্পড় দিয়ে কানটাকে আমি বিদায় করে দিব। তোর দুটো কানের তালা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাটায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এইবার মিলান আল্লাহ নবী সাইয়্যিদুল কাউনাইনের দিকে, নবীজির আপন চাচা, যিনি নবীজির মিলাদ মেনেছিল, সিরাত মানে নাই, সেই চাচা নবীজির দিকে পাথর নিক্ষেপ করেছিল। আমার নবীজি ওই সময়টাতে পাহাড়ের উপর নবীজি উঠে বললেন, ও কওমের মানুষেরা শোনো। তখন সবাই যখন জড়ো হয়ে গেল, নবীজি আমার ডেকে বললেন, আমি যদি বলি তোমাদেরকে পিছন দিক থেকে একটা দল আক্রমণ করতেছে, তোমরা মানবা নাকি? সঙ্গে সঙ্গে সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন মানবো না, অবশ্যই মানবো। আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন বললেন, আমি তাহলে তোমাদেরকে বলতেছি, তোমরা যেই ধর্মের উপর আছো, এই ধর্মটা ভ্রান্ত ধর্ম, এটা মানা যাবে না, এটাকে ভুলে যাও, ছেড়ে দাও। আমি নবীজি যেই দাওয়াতটা দিচ্ছি সেইটাকে তোমরা মানো। কেউ কিছুই বলে না। হঠাৎ করে একজন একটা হাত দিয়ে পাথরে তুলে নবীজির কপালের দিকে নিক্ষেপ করলো, যদিও নবীজির কপালে লাগে নাই, দেহে লাগে নাই। সেইটা অন্য কেউ নয়, সেইটা হলো নবীজির চাচা আবু লাহাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করলেন, সবাই বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সবাই বলে আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সবাই জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতা সারা জীবন থাকবে না, আবু জেহেলেরও থাকে নাই। আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ থেকে যখন এইটা নবীজি শুনলেন, আল্লাহর নবী দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা ফাটিয়ে আমার সামনে দাঁড়িয়ে যেই দোয়াটা করেছে, যেই কথাটা বলেছে, আবু জেহেলের দুটি কানের তালা ফাটিয়ে দিবে। আয় আল্লাহ তাআলা, তুমি তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে দাও। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে, বদরের যুদ্ধে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাও কাদের কাছে পরাজয় হয়? ছোট্ট দুইটা বাচ্চা, মাজ আর মুয়াজ।